হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট সুবর্ণা চলে এলাম আরেকটা কাজ নিয়ে। আজকে আমাদের লোকেশন ছিল গোপাল মোড়। তোমরা সবাই অবশ্য চেনো যারা শিলিগুড়িতে থাকো। তো ওখানেই আমাদের আজকে একটা ব্রাইড ছিল, তো ওখানেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর এই দুজন ছিল আমার সাথে। তারপর আমরা ব্রিজটা হেঁটে পার করার পর ওপাশ থেকে আমরা টোটো ধরেছিলাম, যেখান থেকে যেতে মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছিলো আমাদের। তো যাওয়ার পরে আমরা এই যে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোন সাইড দিয়ে যাব বা কোথায় আছে। তো সেক্ষেত্রে আমরা এই একটা দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় আছে ব্রাইড। তো আমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছিল যে ওই রুমের মধ্যে আছে। তারপর দেখতেই পারবে এখন আমাদের সেই ব্রাইড, যার আজকে স্পেশাল দিনে আমরা ওকে সাজাতে গেছিলাম। এখানে এই যে আমাদের সেই মিষ্টি ব্রাইড আমাদেরকে নিয়ে যাচ্ছিল, যেই ঘরে ওকে আমরা সাজাবো সেই ঘরে বসাতে নিয়ে যাচ্ছিল। তারপর যেটা হয় আর কি, আমরা গিয়ে অনেকক্ষণ বসেছিলাম বা অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে। প্রতিবারের মতো অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, এই যে পেয়ে গেছি অতিথি আপ্যায়ন। তো আমরা এটাই বসে খাচ্ছিলাম। তারপরে দেখুন এই যে এনার দেখা পর ওকে জিজ্ঞেস করলাম যে আজকে কার বিয়ে। তো ও বলছিল ওর আজকে পিপির বিয়ে, তো ক্যামেরাম্যান হয়েছিল, আমাদের সবার ফটো তোলা নাকি ওর দায়িত্ব। তো ওটাই করতে এসেছিলো। ভীষণ মিষ্টি, ভীষণ পাকা, ওর সাথেই সময় আমাদের চলে গিয়েছিল। দেখো এই যে দেখতেই পারবে করে তখন এই যে কৌটা মোটা খেলা স্টার্ট হয়। ওরাও বোরিং হচ্ছিল জন্য এর সাথেই কৌটা মোটা খেলা স্টার্ট করে দিয়েছিল, সেই ছোটোবেলার মতো বাচ্চা হয়ে গেছিলো পুরো। তো আমি কি করব বসেছিলাম, তো আমাকে এসে পানটা ধরিয়ে দেওয়া হলো যে এটার মধ্যে একটু কলকা করে দাও। তো ওটাই আমি শেয়ার করলাম। প্রতিবারের মতো যেটা হয় আর কি, যে হচ্ছে রিচুয়ালস যেগুলো রয়েছে আমাদের বাঙালিদের, সেগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তো সেগুলো হচ্ছিল, প্রায় আমরা পৌঁছে গেছিলাম 4টে নাগাদ। তো ও ব্রাইড তখনও ওর কোনো রকম আশীর্বাদ বা ছেলের বাড়ির থেকে যে গায়ে হলুদ আসে সেগুলো কিছুই আসেনি বা কমপ্লিট হয়নি। অবশেষে ব্রাইড এলো, ওকে 5টের দিকে সময় দেওয়া হয়েছিল। তো ও এসে বসেছে যখন 7টা বাজে, তখন তো আমার টেনশন কাজ করছিল, কারণ ওকে 8টার মধ্যেই স্টেজে বসাতে হবে বা ছাড়তে হবে, ওর লগ্ন আছে রাতে অবশ্য। তারপরেও ও স্টেজে বসার ব্যাপার আছে বা সবাই আসা স্টার্ট করে দেবে। তো তারপরে আমি ওর মেকআপটা ঝটপট স্টার্ট করে দিয়েছিলাম, তোমরা কিছু কিছু ক্লিপ দেখতে পারবে। প্রপার আমি হচ্ছে মেকআপের ভিডিওগুলোকে নিতে পারিনি, বা যে ছিল আমার সাথে ও নিতেও পারেনি সঠিকভাবে, কারণ খুব তাড়াহুড়ো ছিল। ও আমাকে এখানে বলছিল যেটা যেটা ওর রিকোয়ার রয়েছে, আর ও আমার থেকে একটা ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং নিয়েছিল। তো আমি প্রপারলি ওর স্কিন প্রিপারেশন করে ওকে আমি মেকআপটা আগে করে পাউডার সেট করে ওর আমি আই মেকআপ করছিলাম। আর ওর রিকোয়ার ছিল ওর একটা টানা আই মেকআপ চাই, মানে কাজল ভরা চোখ চাই। আর হচ্ছে ওর হেয়ারস্টাইল একদম সিম্পল রাখতে বলেছিল, পারলে ক্রিম্পিংটাও আমাকে করতে মানা করেছিল, তাও আমি করেছিলাম হালকা করে। কারণ ওর স্ক্যাল্প যে আছে ওর খুব অসুবিধা হয়, যদি ও চুল বাঁধে তাহলে ওর বেশি টাইট করে তাহলে অসুবিধা হয়ে থাকে। আমি একদম একটা সিম্পলের মধ্যে হেয়ারস্টাইল রেখেছিলাম, মানে কিছুই সেরকমভাবে করিনি। আর খোপাটাও যে করেছিলাম তাও ওর নাকি সমস্যা হচ্ছিল, কারণ ভারী হয়ে গেছিলো। তো কিছু করার নেই, বিয়ের লুকের মধ্যে খোপাটা ভীষণ ভালো যায়, যেহেতু মুটুক থাকে আর ওড়না থাকে। তো ভীষণ ভালো সুন্দর সুন্দর ফ্লাওয়ার এনেছিল, তো খোপা আমি করেছিলাম। ও আমার থেকে একটা রেড লিপস্টিক চেয়েছিল, যেহেতু সব কিছুই পুরো রেড হয়ে যাচ্ছে জন্য আমি ওকে বলে একটা পিঙ্কিশের মধ্যে লিপস্টিক ওকে দিয়েছিলাম। আর এখানে দেখো কলকাটা কমপ্লিট করে ওর হাইলাইট করে নিচ্ছিলাম ওর ফেসটাকে সঠিকভাবে। কলকাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপরে আমি ওকে ওর যে জুয়েলারিগুলো আমাকে দিয়েছিল ওগুলো আমি পরিয়ে নিচ্ছিলাম ওকে। দেখো ওর লুকটা এখন যত ওকে জুয়েলারিগুলো পরানো হচ্ছে আর লুকটা অত আরও ভালো লাগছে। তো ওর ফাইনাল লুকটা এসে দাঁড়িয়েছিল এটা, তোমরাই জানিও ওকে কেমন লাগছে বা ওকে কেমন কতটা কি করতে পেরেছি। তো ওকে ওর লুকটা দেখে সবাই জানিও। আর ও ভীষণ খুশি ছিল, বা ওর বাড়ির সবাই খুব ভালো লাগছিল বলছিল। বলো কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ সত্যি ভালো লাগছে। ভালো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা তোমাদের কাছে তুলে ধরলাম, দেখতেই পারলে আন্টিও ভীষণ খুশি ছিল আর সাথে ব্রাইডও স্যাটিসফাইড ছিল আমার কাছে মেকআপ করে। তারপর খাওয়া দাওয়া না করে আসতে দিচ্ছিল না, খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা হলাম আমরা। 11:18 রাত্রি, রাস্তা একদম ফাঁকা প্রায়। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের জন্য এখানেই সমাপ্তি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।